ঘন্টা চলবে, 1.5 ঘন্টা একটানা চলবে। এটা কোড থাকবে, হাতের এক্সেলেটর পাইপ। সারপ্রাইজ। এই যে আফফানের জন্য সারপ্রাইজ। তুমি এদিক তাকাও না, এদিক তাকাও না, এদিকে তাকাও না, তুমি আমার দিকে তাকায় থাকো, নাহলে সারপ্রাইজ হইব না। ওই জায়গাতে আইব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে চলে এসেছি বংশাল। এইখানে খুব ভালো ভালো মানের মোটরসাইকেল পাওয়া যায়, আরও সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি পাওয়া যায়। তো আমরা এসেছি আজকে গাড়ি কেনার জন্য। তো আমার বোনের ছেলের জন্য আজকে আমরা গাড়ি কিনবো, ওকে সারপ্রাইজ দেব। আর ভাবছি কোন গাড়িটা কিনবো, দেখছি, ভাবছি, যাচাই করছি কোনটা ভালো হয়। তো সকাল 11টার সময় রেডি হয়েছিলাম গাড়ি কেনার জন্য। বের হব, স্কুলের একটু কাজ ছিল, তার জন্য একটু দেরিতেই বের হয়েছি। অবশেষে আমরা 12:30টার দিকে বের হয়ে চলে এসেছি বংশাল। এসে অনেকগুলো গাড়ির দোকানে ঢুকে দেখছি গাড়িগুলো কেমন। তো গাড়িগুলো খুবই সুন্দর, আর সুন্দর গাড়ির তো দামও সুন্দর হবে। তো বোনের ছেলের জন্য গাড়ি গিফট করা হবে। অনেক দিন ধরে আমাদের কাছে গাড়ি চাইছিল, বাট আমরা ওকে বলেছি যদি তোমার রিপোর্ট ভালো আসে তাহলে তোমাকে আমরা গাড়ি কিনে দেব। তো রিপোর্ট ভালো বলতে ও দৈনিক যে কাজগুলো করে সেই কাজগুলোকেই আমরা বুঝিয়েছি। আর আমার বোনের ছেলেটা বিশেষ করে আমাকে প্রচুর ভয় পায়, আর আমার কথাগুলো অনেক শোনে। তো ওকে আমি বলেছিলাম যদি তুমি তোমার জন্মদিনের আগ পর্যন্ত ভালো ভালো কাজ করো তাহলে তোমার জন্য গাড়ি সারপ্রাইজ থাকবে। তোমাকে আমরা সুন্দর একটা গাড়ি গিফট করব। কী গাড়ি গিফট করব সেটা তোমাকে আমরা বলবো না। তো ওকে আসলে অনেক দিন ধরে আমরা আশা দিয়ে রাখছিলাম। আর একটা কথা বলতে কি, বাচ্চাদের চাওয়া মাত্রই কোনো চাহিদা আসলে পূরণ করা ঠিক না। ওদের আসলে একটু বোঝাতে হবে যে প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য কতটা সাধনা করতে হয়। চাইলেই আমরা দিয়ে দিতে পারতাম সাথে সাথে, বাট আমরা এই কাজটা করিনি। ওকে অনেক দিন অপেক্ষা করিয়েছি, অনেক দিনই অপেক্ষা করিয়েছি, প্রায় 2.5 মাস হবে, 2.5 মাস 3 মাস এরকম হবে। তো আজকে চলে এসেছে আফরানের সেই অনাকাঙ্ক্ষিত দিন। তো আজকে ওর বার্থডে। তো আমরা চাচ্ছি ওর বার্থডেতে ওকে আমরা এটা গিফট করব। তো জানি ওর জন্য গাড়ি কিনতে আসছি আমরা। ও তো অনেক ব্যাকুল হয়ে আছে। ও আমাদের বলছে যে আমি উপরে থাকবো, তোমরা গাড়িটা এনে আমাকে সারপ্রাইজ দিবে। তো ওই বলছে, যাই হোক, বাচ্চা মানুষ, ওর মনের অনেক আশা আকাঙ্ক্ষা। আমি বাসায়ও রেখে এসেছি, বাসায়ও অপেক্ষা করছে, কয়েকবার ফোনও দিয়ে দিয়েছে অলরেডি। বলেছে আম্মা আমার জন্য গাড়ি কেনা হয়েছে কিনা। আর আমরা আসলে চুজ করতে পারছি না কোনটা কিনবো, এখনও বুঝে উঠতে পারতেছি না। অনেকগুলোই গাড়ি দেখছি, আর গাড়িগুলো ভালো মানের গাড়ির আসলে দামটাও ভালোই। আর আমাদের বাজেটটা একটা লিমিটেশন ছিল, বাজেটের উপরেও আমরা যেতে পারছি না। ভালো গাড়িগুলোর দামও খুবই ভালো। তো আমি আসলে এক এক করে বলবো কোন গাড়িটা কত টাকা দাম চেয়েছে। তো এতক্ষণ যে গাড়িগুলো দেখলাম সেই গাড়িগুলো আমরা সামনেও দেখতে পাবো আরও। তো দেখি কতগুলো গাড়ি দেখতে পারি, আর পছন্দ যদি হয়, দামে যদি হয় তাহলে আসব। এখন আমরা যে শোরুমটাতে এসেছি সেটাতে অনেক গাড়ি আছে, আর আমরা যতগুলো মডেল দেখেছি প্রত্যেকটা মডেলের গাড়ি এখানে আছে। তো এখানে আবার আছে একটু অনেক দামি গাড়িগুলো এখানে রাখা হয়েছে। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করে নিচ্ছি, কারণ আমার বোনের ছেলেকে আবার দেখাতে হবে ওর জন্য কোন কোন গাড়িটা আমরা দেখেছিলাম। তো এইখানে যে গাড়িগুলো দেখছি এই গাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এগুলোর দামও জিজ্ঞাসা করেছিলাম, বাট আমার বোনের ছেলে এগুলো পছন্দ করবে না, ওর জন্য বাইক দরকার। তো ওর জন্য আমরা বাইক দেখছি। তো আমাদের জন্য একটা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আসতে যাচ্ছে।
সেটা দেখব। ওনারা তো অনেক গাড়ি আমাদের দেখাচ্ছে, অনেক সময় দিয়েই দেখাচ্ছে। তো R3 এই গাড়িটা বের করেছে, এটাও ভালোই লেগেছে। আরও নতুন নতুন অনেকগুলো গাড়ি দেখাচ্ছে আমাদের, কিন্তু দেখালে হবে কি, দামের সাথে তো কোনো গাড়ি যাচ্ছে না। এক একটা গাড়ির দাম 19,000, 26,000, 22,000, 15,000, যেগুলো একটু নর্মাল আসলে, মানে ওইগুলোর দামটাই যাচ্ছে 14,000। আর আমরা যে গাড়িটা দেখেছি, মানে এই পর্যন্ত আমরা যতগুলো গাড়ি দেখেছি তার মধ্যে সবচেয়ে দাম চেয়েছে 26,000 টাকা। আসলে অনেকের কাছে 26,000 টাকা কিছুই না, বাট আমাদের কাছে অনেক। তো 26,000 টাকা মানে বেশি হয়ে গেল, তারপরও আমরা দেখছি কি করা যায়। তো গাড়িগুলো খুবই ভালো লাগছিল দেখে, প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর। তো আমরা কোনটা কিনবো ভাবছি, কোন গাড়িটা কেনা যায়। আর এই গাড়িগুলোর ব্যাটারি, তারপরে কতদিন যাবে, এই সবগুলো ডিটেলস আমাদের এক এক করে বলছে। তো আমি আবার দেখছি ঘুরে ঘুরে। তো এখন আমাদের একটা লেটেস্ট মডেলের গাড়ি দেখাবে। আর এই গাড়িটা যে চালাবে সেও খুবই মজা পাবে। তো এই তো বক্স নিয়ে এসেছে, এটা এখন আনবক্সিং করা হবে। দেখি বের করে দেখাক আমাদের কোনটা পছন্দ হয়। আসলে আমরা এক দোকান থেকে যে কিনবো তা না, এই দোকানে দেখবো, আরও কয়েকটা দোকান দেখেছি, আরও কয়েকটা দোকান দেখবো, তারপরে যদি মনে হয় আমাদের রেঞ্জের সাথে মিলবে তাহলেই আমরা নিতে পারবো, এছাড়া তো নিতে পারবো না। তবে ইনশাল্লাহ গাড়ি একটা নিয়ে যাবোই আমরা। তবে কোনটা নিব এটা নিয়ে এখন একটু কনফিউশনে আছি। তো আপনারাও দেখতে থাকেন কোন গাড়িটা কিনবো। দেখাইতেছি না, ওই মালটা ওই দিক চাপা, এই মালটা ওই দিক, এই মাছটা মালগুলো কিভাবে আসে দেখেন না। অরিজিনাল মালটার ব্যাটারিটা যেরকম সিল করা থাকে, ওইটার ব্যাটারিটা আধা ঘন্টা থাকার কারণ হচ্ছে ওইটার যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে আমাদের এইখানে লোকাল ব্যাটারি। এটার ব্যাটারিটা হচ্ছে ফ্যাক্টরি থেকে একদম মনে করেন, হ্যাঁ দাও অ্যাঙ্গেল করে দাও, একটু উঠে আসতে দেখতে পারবেন। এটার ব্যাটারিটা একদম সিল করা, ম্যানুফ্যাকচার ডেট সহ, কত সাইজ ব্যাটারিটা উৎপাদন হয়েছে ওই ডেটটা সহ থাকে। হ্যাঁ 12 ভোল্টেরই না, শুধু 12 ভোল্টের 7 এম্পিয়ার, 12 ভোল্টের তো 4.5 এম্পিয়ার হবে। ব্যাটারিটা 12 ভোল্টের 7 এম্পিয়ার। ব্যাটারি মালটা তো ছেড়ে দিলে, আমি যদি না ধরতাম নাটটা দে পড়তো না, কে করছে নাটটা বাইর করে দিত। এটা হচ্ছে অরিজিনাল ফ্যাক্টরি ফিটিং গাড়ি। এটা হাতটা সরো বুঝানোর জন্য মোটামুটি ভাবে আপনাকে একটু হালকা ফিটিং করে দিচ্ছে, বুঝতে সুবিধা। হ্যান্ডেলটা দাও। অরিজিনাল মালের চার্জারটা হবে ভাইয়া এই যে এরকম। অরিজিনাল মালের চার্জারটা হবে 3 পিন চার্জার, এটাকে আমরা ফাস্ট চার্জিং বলি। 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর ওইটার সাথে যে চার্জারটা ইউজ করা হয়েছে ওইটা দিয়ে চার্জ দিলে সময় লাগে একদম মনে করেন 6 থেকে 7 ঘন্টার মতো। সেকেন্ড 1.5 ঘন্টা চলবে, 1.5 ঘন্টা একটানা চলবে। এটা কোড থাকবে, হাতের এক্সেলেটর পাইপ। এটাও দেখেছিলাম, এটাও যে যেটা পছন্দ করছিলাম
এটা নীল কালার দেওয়া যাবে, ইনপুট মাল আছে নীল কালার দেওয়া যাবে। নীল কালার দেওয়া যাবে, পয়সা লাগাও। স্পিডে গাড়ি চালাইতেছেন সব শো হবে, আর যেভাবে পিক আপটা দিবেন সেভাবে আগে বাড়বেন, জোরে দিবেন আস্তে দিবেন আস্তে দিবেন, মিডিয়াম দিন মিডিয়াম হবে চলবে, তার আপনার পার্টিকুলার হবে। আর মোবাইল থেকে কানেক্ট করে গান সুরা সব বাজ দেওয়া যাবে। বড় নীল কালার দেওয়া যাবে। জি ভাইয়া। তো আমরা অবশেষে গাড়ি কিনে ফেলেছি। যাই হোক, অনেক দেখাদেখি করার পরে গাড়ি কিনে নিয়েছি। এবার গাড়ি নিয়ে বাসায় যাব, আর আমার বোনের ছেলেকে সারপ্রাইজ দেওয়া হবে। গাড়ি কোন কালারটা কিনেছি সেটা আপনাদের বাসায় গেলেই দেখাবো। আগে আমার বোনের ছেলেকে সারপ্রাইজটা দিয়ে নিই। এই যে আফফানের জন্য সারপ্রাইজ। তুমি এদিক তাকাও না, এদিক তাকাও না, এদিকে তাকাও না, তুমি আমার দিকে তাকা থাকো, নাহলে সারপ্রাইজ হইব না। ওই জায়গাতে আইব। কিরে আইতাছে গাড়ি? সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। গাড়ি আইতাছে রে, গাড়ি আইতাছে রে। না 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 না, গাড়িটা খুল। হ্যাঁ আগে খুল। না না তুমি তাকাইবে না, না না তুমি তাকাইবে না, তোমার গাড়িতে বসাবো না। আরে পাগল হয়ে যেতেছে। সুন্দর করে, সুন্দর করে। না 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 না, তুমি চোখ বন্ধ করে সামিয়া, আরে চোখ বন্ধ করে গাড়িতে বহা, গাড়িতে বহা। না না তাকাইবে না ভাই, তাকাইবে না, তাকাইবে না, তাকাইলে হইব না কিন্তু ভাই, তাকাইলে হইব না কিন্তু, তাকাইলে কিন্তু হবে না। আরে আরে না, তোমার মারে লে ওঠো বাবা। আমার বাবাই কতদিনের স্বপ্ন, রিপোর্ট ভালো করতে করতে কত যে কষ্ট হয়েছে, আর রিপোর্ট ভালো হয়েছে, এরপরে এই মোটরসাইকেল কিনতে পারছে। পরে রিপোর্টটা একটু ভালো হয়েছে, পরে রিপোর্ট ভালো হয়েছে দেখেই তো আনছি না বাবা। আর একটা চশমা কিনা কত দরকার ছিল। দেখি বাবা। না না না, ওহো তো চার দিতে খুল। আচ্ছা খুল, সামনে আসতে দে, আসতে গাড়িটা কয়টা চালু করে থাকো না। বাবার স্বপ্ন পূরণ হয়েছে।
অল্পর মধ্যে সাধ্য ছিল যা সেটা দিয়েই ওর স্বপ্নটা পূরণ করেছে। ও অনেক খুশি। আসলে আমি ভিডিওটা করতে একটু মিসিং করেছি। ও যে কেমন করেছে আমি তোর চোখ ধরে রেখেছিলাম। ও গাড়ি দেখার জন্য ছটফট চটফট করছে, মানে ওর গাড়িটা ও দেখবে। যাই হোক, অতটুকু একটু ভুল করেছি, ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি। তো ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। আর আপনারা যারাই এই ধরনের গাড়ি কিনতে চান একটু যাচাই বাছাই করেই কিনবেন। আর ব্যাটারিটাই হচ্ছে মূল সমস্যা। ব্যাটারিটা যত ভালো হবে আর গাড়িটাও টেকসই ততদিনই হবে। কিছু নিয়মকানুন আছে। তো এটা আনার পরে 8 ঘন্টা চার্জ দেওয়া লাগবে। আসলে ছোট্ট মানুষ তো একটু চালানোর জন্য অনেক পায়তারা করছে। মানে ও যে কত পরিমাণ খুশি হয়েছে সেটা আসলে মোবাইলে আমি দেখাতে পারিনি। মানে ও যে কেমন করেছে গাড়িটা দেখার জন্য আমি তো অতটুকু চেহারার ফেসটা দেখাতে পারিনি। তো যাই হোক, ভালোই লেগেছে ওর খুশি দেখে। আর আপনারা যারা এই ফুল ভিডিওটা ওয়াচ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে পাশে বন্ধু করে নেবেন। সেজন্য আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পাল্লাপাল্লি করবেন। সোজা সোজা সোজা। পাগল সেবে গেল ওরে বাবা।